আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন শেয়ার করব, যে স্বপ্ন দেখলে চমৎকার দুইটা পুরস্কার আপনারা লাভ করতে পারবেন। একত চিন্তা দূরীভূত হবে, আর দ্বিতীয়ত আপনাদের মনের আশা পূর্ণ হবে। তো স্বপ্নটা কি এই সম্পর্কে জানতে আমার সাথেই থাকবেন। আল্লামা ইবনে শির রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে বিষয়টা শেয়ার করব। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন HMM বেলাল হোসেন চ্যানেল। বন্ধুরা, যখন আপনারা কেউ ভালো স্বপ্ন দেখবেন, যে স্বপ্নটার ব্যাখ্যা ভালো চমৎকার, এটা দেখার পরে কাজ হচ্ছে শুকরিয়া আদায় করা। প্রথমত শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা প্রশংসা করা, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, এবং সাথে সাথে স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করা, যে আল্লাহ তাআলা আপনাকে একটা সুসংবাদ দিচ্ছেন, এটা আপনি পরিপূর্ণরূপে বিশ্বাস করবেন, আল্লাহ তাআলা পক্ষ থেকে সুসংবাদটা গ্রহণ করবেন। আর তৃতীয়ত, যদি স্বপ্নের ব্যাখ্যা জানা না থাকে, তাহলে যে পারদর্শী হবে, যাকে আপনি বিশ্বস্ত মনে করবেন, পারদর্শী মনে করবেন, তার কাছে আপনি এই স্বপ্নটা তুলে ধরবেন, যেন সঠিক স্বপ্ন ব্যাখ্যাটা আপনি পান। দর্শক, যার তার কাছে শেয়ার করা যাবে না, যার তার কাছে শেয়ার করা ঠিক না, কারণ স্বপ্নের ফলাফলটা আসমানে ঝুলন্ত থাকে, যেমন ব্যাখ্যা দেওয়া হবে তেমন ফলাফল বর্তাবে। তো কাজে যার তার সাথে শেয়ার করা যাবে না। হতে পারে আপনি স্বপ্ন ভালো দেখেছেন, ব্যাখ্যা মূলত ভালো ছিল, কিন্তু কেউ খারাপ কিছু বলে দিল, তাহলে ওই রকমই হতে পারে, তো সাবধান থাকতে হবে। তো দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে বসে তাশাহুদ পড়তে দেখেন, আপনি বসে বসে তাশাহুদ পড়ছেন এমন দেখলেন, তাশাহুদ হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হচ্ছে তাশাহুদ। তো তাশাহুদ যদি কোনো ব্যক্তি বসে বসে পড়তে দেখেন, তাহলে একটা ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদ্রষ্টার চিন্তা দূরীভূত হবে, তার কোনো চিন্তা পেরেশানি থাকবে না। যে কোনো চিন্তা থাকুক, যদি বিয়ে নিয়ে চিন্তা থাকে, টাকা পয়সা নিয়ে চিন্তা থাকে, সন্তান সন্ততি নিয়ে চিন্তা থাকে, অর্থনৈতিক কোনো চিন্তা থাকে, সব দূরীভূত হয়ে যাবে, এবং স্বপ্নদ্রষ্টার মনে আশা পূরণ হবে, তার নেক মাকাসিদগুলো পূরণ হবে। যত প্রকার মনে আশা তার থাকুক না কেন, যদি তার বৈধ আশা থাকে, বিয়ের আশা থাকে, টাকা পয়সা লাভের আশা থাকে, সন্তান লাভের আশা থাকে, তাহলে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল স্বপ্নটি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব স্বপ্ন দেখার পরে যেন আল্লাহ তাআলা আমাদের ফলাফলটা দ্রুত দান করেন। তো নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।